নমস্কার। আজকে আবার ইন্স্যুরেন্স রিলেটেড এলআইসি রিলেটেড আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে টিউটোরিয়ালটা দেখতে গেলে আপনাকে অবশ্যই আগে টিউটোরিয়ালটা দেখতে হবে। ওপরে আই বটনের লিঙ্ক দিয়ে দিলাম, সেই টিউটোরিয়ালটা অবশ্যই আগে দেখে নেবেন, তাহলেই আজকে টিউটোরিয়ালটা আপনি বুঝতে পারবেন। আজকে টিউটোরিয়ালটা আপনার এলআইসি পলিসি বিষয়ক, ম্যাচুরিটি বিষয়ক, আপনার এলআইসি ম্যাচুরিটির সময় কত বোনাস পাবেন, ম্যাচুরিটি অ্যামাউন্ট কত হবে, সেই বিষয়ে ডিটেলস আমরা আলোচনা করব। তো এই টিউটোরিয়ালটা দেখতে গেলে অবশ্যই আমি আপনাকে বলবো যে ওপরে আই বটনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই টিউটোরিয়ালটা দেখে নিয়ে তবেই এটা দেখবেন, তাহলে এটা ডিটেলসে আপনি করতে পারবেন হিসাবটা আপনার এলআইসি পলিসি হিসাব অনুযায়ী। কেমন? তো আমি উদাহরণস্বরূপ কিছু কিছু উদাহরণ অবশ্যই দেবো। আপনার কত টাকা পলিসি আছে, কত বছরের পলিসি আছে, কী পলিসি আছে, সেই বিষয়ে তো আমার জানা নেই। তো সেই বিষয়ে আপনি নিজেই অঙ্ক করে সেটা দেখে নিতে পারবেন অঙ্ক বসে। কেমন? তো আজকে আমরা এলআইসির বোনাস নিয়ে আলোচনা করব এবং এলআইসির ম্যাচুরিটি অ্যামাউন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি বোনাস নিয়ে। বোনাস এলআইসির দু রকমের হয়। একটা হচ্ছে ভেস্টেড সিম্পল রিভার্সিবল বোনাস, ভিএসআরবি বলে, আর একটা বোনাস হচ্ছে ফাইনাল অ্যাডিশনাল বোনাস। তো আমি প্রথম আলোচনা করব ভিএসআরবি বোনাস নিয়ে। কেমন? তো এই বোনাসটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সে বিষয়তে আমি বোনাস রেট বিষয়ক তথ্য আমি আগে টিউটোরিয়ালে দিয়েছি, আবার করে বলছি, সেই বোনাস রেটের তথ্য টিউটোরিয়াল আপনি যদি না দেখে থাকেন আজকের এই টিউটোরিয়ালটা আপনার কিন্তু বোঝা সম্ভব হবে না। তো বোনাস রেট এই ভিএসআরবি ক্যালকুলেট করার জন্য খুব পরিমাণে দরকার। কেমন? তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, আমি আমার ডেসক্রিপশানেও সেই লিঙ্কটা দিয়ে দিলাম। কেমন? তো চলুন ভিএসআরবি ক্যালকুলেট করার পদ্ধতিগুলো আমরা জেনে নিই। ভিএসআরবি ক্যালকুলেট করার যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা হচ্ছে ভিএসআরবি ইকুয়ালস টু, মানে ভিএসআরবি মানে ভেস্টেড সিম্পল রিভার্সিবল বোনাস ইকুয়ালস টু সাম অ্যাসিওর্ড, মানে কত টাকার আমি পলিসি করেছি, বাই 1000, ঠিক আছে, ইনটু পলিসি টার্ম, ঠিক আছে, তারপরে ইনটু বোনাস রেট। পাশে আপনি দেখতেও পাচ্ছেন ডিটেলসটা যে ভিএসআরবি ইকুয়ালস টু সাম অ্যাসিওর্ড বাই 1000 ইনটু টার্ম, পলিসি টার্ম ইনটু বোনাস রেট। কেমন? তো এবার আমরা এই বিষয়ে একটুখানি এক্সাম্পল ক্যালকুলেট করতে চললাম। আচ্ছা, সাথে বলে রাখি আমরা কিন্তু বোনাস রেটের যে চার্টটা সেটাও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আগে টিউটোরিয়ালেও সেটা দেওয়া রয়েছে, সেটা দেখে নিতে পারেন। অবশ্যই না দেখলে আপনি কিন্তু ভিএসআরবি ক্যালকুলেট করার জন্য বোনাস রেটের যে অপশানটা রয়েছে সেই বোনাস রেটে গিয়ে কত বোনাস রেট আপনার লিখতে হবে ওখানে, সেটা কিন্তু বুঝে উঠতে পারবেন না। ঠিক আছে? তো আমরা একটা পপুলার প্ল্যান নিয়ে আলোচনা করবো। ধরুন 814 নম্বর প্ল্যান উইথ প্রফিট প্ল্যান। সেখানে আপনার 1 লক্ষ টাকা পলিসি আছে। কেমন? তো 1 লক্ষ টাকা পলিসি মানে সাম অ্যাসিওর্ড 1 লক্ষ টাকা। সেই সাম অ্যাসিওর্ড 1 লক্ষকে আমি 1000 দিয়ে ভাগ করলাম, ইনটু করলাম আপনার ধরুন 17 বছরের প্ল্যান আছে, ইনটু করলাম 17, ইনটু করলাম আপনার বোনাস রেট। বোনাস রেট আপনার হবে হচ্ছে 42 টাকা। 17 বছরের 1 লক্ষ টাকা পলিসির বোনাস রেট হবে হচ্ছে 42 টাকা। তাহলে টোটাল হিসাবটা এসে দাঁড়াচ্ছে 1 লক্ষ বাই 1000 ইনটু 17 ইনটু 42 ইকুয়ালস টু 1 লক্ষর 3টে শূন্য কাটা, 1000-এর 3টে শূন্য কাটা, তাহলে 100 ইনটু 17 ইনটু 42, তাহলে এসে দাঁড়াবে হচ্ছে 71,400। তাহলে 1 লক্ষ টাকার 814 নম্বর পলিসির বোনাস হবে হচ্ছে 71,400 টাকা। নেক্সট আর একটা আমরা উদাহরণে যাই। ধরুন 814 নম্বর পলিসি অবশ্যই পপুলার পলিসি উইথ প্রফিট পলিসি। এখানে 5 লক্ষ টাকার আপনার পলিসি আছে এবং এটা হচ্ছে 21 বছরের পলিসি আছে। তাহলে আপনার হিসাবটা দাঁড়াবে কি, 5 লক্ষ বাই 1000 ইন্টু 100 ইন্টু 21 ইন্টু 48। কেমন? তাহলে হিসাবটা দাঁড়াবে হচ্ছে 500 ইন্টু 21 ইন্টু 48। তাহলে হিসাবটা দাঁড়ালো কত, 500 ইন্টু 21 ইন্টু 48 ইকুয়ালস টু 5,04,000। কেমন? এটা হচ্ছে আপনার বোনাস। নেক্সট আর একটা উদাহরণে যাই। ধরুন আপনার উইথ প্রফিট প্ল্যান, খুব পপুলার প্ল্যান 815 মানে জীবনানন্দ প্ল্যান, সেই প্ল্যানের আপনার ধরুন 2 লাখ টাকা পলিসি আছে। তাহলে সেখানে বোনাসটা কি দাঁড়াবে 2 লাখ ইন বাই 1000 ইনটু, ধরুন আপনার সেই পলিসিটা আছে ধরুন 16 বছরের, তো ইনটু 16 ইনটু 45 টাকা হবে হচ্ছে বোনাস রেট। কেমন? তো তাহলে হিসাবটা দাঁড়াচ্ছে 2 লাখ
কে লাস্টে 3টে শূন্য বাই 1000-এ 3টে শূন্য কেটে গিয়ে হচ্ছে 200 × 16 × 45 ইকুয়ালস টু 1,44,000 টাকা। এটা হচ্ছে আপনার ওই পলিসিটার বোনাস। কেমন? নেক্সট তাহলে আর একটা উদাহরণে যাই। ধরুন আপনার ওই 815 নম্বর পলিসি আছে 5 লাখ টাকার 25 বছরের। কেমন? তো সেখানে হচ্ছে বোনাসটা গিয়ে দাঁড়াবে 5 লাখ বাই 1000 ইন্টু 25 ইন্টু 49 টাকাটা হচ্ছে আপনার বোনাস রেট। ঠিক আছে, সেই চার্টটা কিন্তু আপনি পাশেও দেখতে পাচ্ছেন। তো 5 লাখ বাই 1000 ইন্টু 25 ইন্টু 49 ইকুয়ালস টু 500 ইন্টু 25 ইন্টু 49। তাহলে বোনাসটা হচ্ছে 6,12,000 টাকা। কেমন? তো এইরকমভাবে আপনি কিন্তু আপনার পলিসির বোনাসটা ক্যালকুলেট করতে পারেন, ম্যাচুরিটির সময় কত বোনাস পাবেন। এবার আমরা যাচ্ছি নেক্সট পয়েন্টে, যে বোনাসের যে আর একটা পার্ট এফএবি, ফাইনাল অ্যাডিশনাল বোনাস, সেই বোনাসের বিষয়ে এবার আমরা আলোচনা করব। কেমন? তো ফাইনাল অ্যাডিশনাল বোনাস, শর্টে বলা হয় এফএবি। এটার বিষয়ে দুটো খুব গুরুত্বপূর্ণ কথা আছে। একটা হচ্ছে যে কোনো পলিসি, যে পলিসি আপনার 15 বছরের কম দিনের পলিসি, কোনো 15 বছরের কম টার্মের পলিসি, সেখানে কিন্তু আপনি বোনাস, ফাইনাল অ্যাডিশনাল বোনাস পাবেন না। 15 বছরে কম দিনের পলিসি থাকলে সেখানে এফএবি ক্যালকুলেট হয় না। 15 বছরে কম দিনের পলিসি থাকলে সেখানে এফএবি পাওয়া যায় না। এই 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে ডেথ ক্লেম যদি 15 বছরের আগে হয় তাহলেও এফএবি হিসাবের মধ্যে আসে না, ক্যালকুলেশনের মধ্যে আসে না, এফএবি জেনারেট হয় না, ফাইনাল অ্যাডিশন বোনাসের টাকা পাওয়া যায় না। তাহলে 15 বছরের আগে হলে এই ডেথ ক্লেমের ক্ষেত্রে, আর পলিসি টার্ম 15 বছরের কম হলে সেখানে এফএবি পাওয়া যায় না। অবশ্যই 15 বছরের বেশি হতে হবে। কেমন? তো 16 বছর হলেও আপনি পাবেন এফএবি। তো এবার এফএবি ডিটেলসে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখে নেব। ধরুন আপনার এফএবির সূত্রটাকে বলে দিই। এফএবির সূত্রটা হচ্ছে এসএ মানে সাম অ্যাসিওরড বাই 1000 ইন্টু এফএবি রেট। এফএবির সূত্রটা আরেকবার বলে দিচ্ছি, আপনি দেখতেও পাচ্ছেন, সাম অ্যাসিওরড বাই 1000 ইন্টু এফএবি রেট। এফএবি রেটের চার্টটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিলাম, সেখান থেকেও আপনি দেখে নিতে পারবেন, অবশ্যই পারবেন। কেমন? তো আপনি গুগলে সার্চ করলেও দেখে নিতে পারবেন অবশ্যই। তো এফএবি রেটের সূত্রটা সাম অ্যাসিওরড বাই 1000 ইন্টু এফএবি রেট। তো ধরুন আপনার একটা পলিসি আছে, খুব পপুলার প্ল্যান, আমি ভিএসআরবির ক্ষেত্রেও বুঝিয়েছি, 814 নম্বর প্ল্যানের 1 লাখ টাকা ধরুন আপনার পলিসি রয়েছে। কেমন? তো সেখানে হচ্ছে এফএবি আপনি কত পাবেন, ফাইনাল অ্যাডিশনাল বোনাস আপনি কত পাবেন 1 লাখ টাকার পলিসির ক্ষেত্রে। 1 লাখ টাকা, যে আমি আগেরটাতে দেখালাম 1 লাখ টাকার 17 বছরের পলিসি, তো 1 লাখ টাকার 17 বছরের পলিসিতে আপনি কিনা পাবেন 1 লক্ষ বাই 1000 ইন্টু 20 টাকা। 17 বছরের জন্য ফাইনাল অ্যাডিশনাল বোনাসের রেট হচ্ছে 20 টাকা। তাহলে 1 লক্ষ বাই 1000 ইন্টু 20 ইকুয়ালস টু 2000 টাকা। কেমন? এফএবির ক্ষেত্রে আর একটা উদাহরণ দিই আপনাকে, সেটা হচ্ছে ধরুন উইথ প্রফিট প্ল্যান, জীবনানন্দ প্ল্যান, সেখানে হচ্ছে 5 লাখ টাকার পলিসি। 5 লাখ টাকা পলিসিতে এফএবি রেটটা গিয়ে দাঁড়াবে হচ্ছে 25 বছরের পলিসি, সেখানে এফএবি রেটটা গিয়ে দাঁড়াবে 450 টাকা। কেমন? তো 5 লাখ বাই 1000 ইন্টু 450 ইকুয়ালস টু 500 ইন্টু 450 ইকুয়ালস টু 2,25,000 টাকা। তো এই গেল এফএবি রেট। এবার আমরা আসছি ম্যাচুরিটি ভ্যালু। ম্যাচুরিটি ক্যালকুলেট করবেন। ম্যাচুরিটি ক্যালকুলেট করার সূত্র হচ্ছে এসএ প্লাস ভিএসআরবি, ভেস্টেড সিম্পল রিভার্সনারি বোনাস, আর প্লাস হচ্ছে এফএবি। তাহলে 3টে জিনিস আমরা যোগ করব, এসএ প্লাস ভিএসআরবি প্লাস এফএবি। এবার আমি কটা উদাহরণ নিচ্ছি, উদাহরণ নিয়ে আপনার সাথে আলোচনা করছি এই বিষয়তে। আমি আপনাকে ভিএসআরবির ক্ষেত্রেও 814 নম্বর পলিসি, 17 বছরের টার্মের 1 লাখ টাকার পলিসি বিষয়ে আলোচনা করেছি। এখানে সেই ম্যাচুরিটাই যদি আলোচনা করি তাহলে সে দাঁড়াবে কত, 1 লাখ টাকা প্লাস 71,400 প্লাস 2,000 টাকা। তাহলে দাঁড়াবে হচ্ছে 1,73,400 টাকা। কেমন? নর্মাল হিসাব, এসে 1 লাখ টাকা, ভিএসআরবি বোনাস হচ্ছে 71,400, আর এফএবি হচ্ছে 2,000 টাকা। তাহলে টোটাল এসে দাঁড়াবে 1 লক্ষ প্লাস 71,400 প্লাস 2,000 টাকা ইকুয়ালস টু 1 লক্ষ প্লাস 73,400 টাকা। কেমন? ধরুন আর একটা উদাহরণ দিই।
815 নম্বর পলিসি, যেটা আমি এফএবির ক্ষেত্রেও দেখিয়েছি, ভিএসআরবির ক্ষেত্রেও দেখিয়েছি, সেখানে হচ্ছে আপনার 5 লক্ষ টাকা পলিসি, 25 বছরের পলিসি। তো সেখানে ম্যাচুরিটি ভ্যালু হবে হচ্ছে 5 লাখ প্লাস 6,12,500 প্লাস এফএবি হচ্ছে 2,25,000, তাহলে টোটাল হচ্ছে 13,37,000 টাকা। কেমন? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দুটো পয়েন্ট, যে পয়েন্টটা না বললেই নয়। আপনি কিন্তু আপনার পলিসির ম্যাচুরিটি ভ্যালু কীভাবে বার করবেন সেটা দেখে নিতে পারলেন, কিন্তু যে দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেই দুটো পয়েন্ট হচ্ছে, এক, ভিএসআরবি সবসময়তে নির্ভর করে পলিসি টার্মের বেশি কমের ওপরে। পলিসি টার্ম কম বেশি হলে বোনাস রেট কম বেশি হয়। অবশ্যই মাথায় রাখবেন, যেসব পলিসি 15 বছর, 20 বছর, 25 বছরের আছে, সেগুলো তো 15 বছর, 20 বছর, 25 বছরই করার কথা। যেগুলো ধরুন 15 বছর করতে পারবেন, 16 বছর করতে পারবেন, 17 বছর করতে পারবেন, 18 বছর করতে পারবেন, 20 বছর করতে পারবেন, 21 বছর করতে পারবেন, সেগুলো সবসময় মাথায় রাখবেন যে 15 বছর অবধি একটা বোনাস রেট থাকে, তো 16 বছর করলে কিন্তু বোনাস রেটটা বেশি হয়। আবার 20 বছর অবধি একটা বোনাস রেট থাকে, 21 বছর করলে কিন্তু বোনাস রেটটা বেশি হয়। আপনি কিন্তু চার্টের মধ্যেই সেটা দেখে নিতে পারছেন। আর একটা জিনিস যেটা হচ্ছে এফএবি রেট। এফএবি রেট সবসময় যত বেশি দিনের পলিসি হবে, মানে পলিসি টার্ম বেশি দিনের হবে, এবং যত বেশি টাকার পলিসি হবে, মানে সাম অ্যাসিওরড বেশি হবে, এফএবি রেটটাও কিন্তু দেখতে পাচ্ছেন তত কিন্তু বেশি হচ্ছে। যেমন আমরা জীবনানন্দ পলিসির ক্ষেত্রে 25 বছর পলিসি, 25 বছর টার্মের পলিসির ক্ষেত্রে এবং 5 লাখ টাকা পলিসির ক্ষেত্রে এফএবি রেট গিয়ে দাঁড়িয়েছিল হচ্ছে 450 টাকা। সেই জায়গায় কিন্তু আর একটা যে পলিসি দেখেছি 814 নম্বর পলিসি, সেই পলিসিতে কিন্তু আপনার 1 লক্ষ টাকা পলিসি, 17 বছরের পলিসি, এফএবি রেটটা কিন্তু গিয়ে দাঁড়িয়েছে 20 টাকা। কেমন? তো 20 টাকা কোথায় আর 450 টাকা কোথায়? এফএবি রেটটা কিন্তু অনেক হেরফের করে, যাতে করে কিন্তু ম্যাচুরিটি ভ্যালুটা কিন্তু অনেক হেরফের করে। আপনার যদি পলিসি টার্ম যদি বেশি হয় এবং হচ্ছে আপনার হচ্ছে যদি সাম অ্যাসিওরডটা, পলিসির অ্যামাউন্ট যদি বেশি হয়। কেমন? তো এই দুটো জিনিস একটুখানি বুঝে, একটুখানি ক্যালকুলেট করে অবশ্যই সে বিষয়ে আপনি চিন্তাভাবনা করে পলিসি করবেন। আর পাশাপাশি বলে রাখি, আপনার এফএবি রেট জানার যদি থাকে, আপনার বোনাস রেট জানার যদি থাকে, বা আপনার পলিসি ম্যাচুরিটি অ্যামাউন্ট কত হতে পারে সে বিষয়ে যদি জানার যদি থাকে, অবশ্যই আমার ডেসক্রিপশানে সে বিষয়ে আমি ডিটেলস লিখে দিয়েছি। তারপরেও যদি জিজ্ঞাসা যদি থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে ইনবক্সে কথা বলতে পারেন, আমি সেই বিষয়ে আপনাকে ডিটেলস বলে দিতে পারবো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন অবশ্যই। আমরা এই চ্যানেলে সবসময়তে বাংলায় খুব সিম্পল ওয়েতে, সহজভাবে আমরা কিন্তু ইন্স্যুরেন্স রিলেটেড নানান তথ্য দিয়ে থাকি। অবশ্যই পরবর্তী টিউটোরিয়াল দেখতে থাকুন। নমস্কার।